দেশের মানুষকে ফেলে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নাই। কাজে বিএনপি হচ্ছে সেই দল যেই দল জনগণের পাশে থাকে, যেই দলের নেত্রী কোনো অবস্থাতেই জনগণকে রেখে দেশের বাইরে চলে যায় নাই। ইতিহাস তার সাক্ষী। বিএনপি হচ্ছে বীরের দল, বিএনপি হচ্ছে দেশের মানুষের দল, বিএনপি হচ্ছে মুক্তিযোদ্ধাদের দল, বিএনপি হচ্ছে দেশের মানুষকে ভালোবাসা, তাদেরকে সামনে দেশকে স্বয়ম্বর করার দল। আজকে প্রায় 2 মাস এই সরকারের বয়স হতে চলছে। আমরা আশা করব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে আজকে যে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে, তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ মানুষের ভোটাধিকার, মানুষের নির্বিঘ্নে ভোট দেওয়ার ক্ষমতা এবং সেই সাথে মানবাধিকার, সেইগুলো যাতে যত দ্রুততার সম্ভব রিইনস্টিট হয়। অন্যদিকে যারা এগুলো দিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, তাদের অল্প কয়েকজন পালিয়ে গেছে, তাদের সুবিধাভোগীরা বিভিন্ন জায়গায় আজকে বসে আছে। প্রশাসন খালি নয়, প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, আইন আদালত বলেন, সর্বত্রই তারা বিরাজমান। ব্যবসা বলেন, ব্যাংকিং সেক্টর বলেন, সর্বত্রই। এবং তাদের একটি মাত্র টার্গেট, আজকে যত জায়গায় যত বিশৃঙ্খলা, ফ্যাক্টরিতে ভাঙচুর, কারণ ভাঙচুরের কারণ কি খোঁজ নিয়ে যেয়ে দেখবেন ওই ফ্যাক্টরির শ্রমিকই না। আজকে হিলটেক্সে হচ্ছেটা কি? হিলটেক্সে হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা পরিকল্পনা। জনগণের পাশে যদি থাকেন তাহলে আপনার সাহস থাকবে। জনগণকে তো সাথে নেন নাই, আপনারা বিনা ভোটে 14 করছেন, 18তে রাত্রের ভোটে করছেন, আর 24 আমি আর ডেমিন নির্বাচন জনগণ প্রয়োজন হয় নাই, তাই জন্য আপনাদের পালিয়ে যেতে হয়েছে। সরকারকে বলবো সবাইকে ফেরত নিন, আগামী দিনে আইনের আওতায় নেন, সবগুলোকে গ্রেফতার করে আজকে যারা শাহাদত বরণ করেছে সেই ছাত্র জনতা বলেন আর বিএনপির গত 16 বছর আন্দোলনে ইলিয়াস আলী, চৌধুরী আলম, হিরু সহ আমাদের যেই সমস্ত শত শত নেতাকর্মী গুম হয়েছে, প্রত্যেকটার বিচার করতে হবে। বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক দল, বিএনপি তার সরকার যখনই আহ্বান জানাবে, বিএনপি এই সরকার, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের মহাসচিব, দলের সর্বোচ্চ নেতৃত্ব সবসময় চায় এই সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে যতটুকু সহযোগিতা করা দরকার সহযোগিতা করে যাচ্ছে। মোটামুটি আমরা আজকে 10,000 প্যাকেট, প্রথম চালান যেটা 10,000 প্যাকেট শিক্ষা সামগ্রী, সেটা আমরা আজকে এই 5টি জেলার মধ্যে 5টির মধ্যে 4টি জেলাতে এখন পাঠানো হবে। তার মধ্যে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং হবিগঞ্জে। আমরা টাকার অঙ্কেই 20 কোটি টাকার অধিক আমরা সহায়তা পেয়েছি। আর এর বাইরেও আমরা 41 ট্রাক খাদ্যদ্রব্য আমাদের এই বন্যা উপদ্রুত অঞ্চলে আমরা পাঠিয়েছি।